ফরজ গোসলের সময় নাভিতে পানি দেওয়া হয়নি, পরবর্তীতে স্মরণ হলে আলাদা পানি নিয়ে নাভিতে দেই, এতে কি গোসল হয়েছে? উত্তর হলো, ফরজ গোসলের সময় নাভিতে পানি দেওয়া না হয়ে থাকলে পরবর্তীতে পানি দিয়ে যদি নাভি ধুয়ে নেন, ইনশাআল্লাহ ফরজ গোসল হয়ে গেছে। এবং এরকম একটি সহিহ হাদিসও পাওয়া যায়। অতএব পরবর্তীতে আপনার ওই অংশটা ধুয়ে ফেললেই গোসল হয়ে যাবে। যাকাতের টাকা দিয়ে কম্বল কিনে বিতরণ করেছি, এই কম্বল কি অমুসলিমদের দেওয়া যাবে? উত্তর হলো, যাকাতের টাকায় কম্বল কিনলে সেটা দরিদ্র মুসলিম যারা যাকাতের হকদার তাদেরকে দিতে হবে। অমুসলিমকে দিলে সেটা আপনি অন্য সাধারণ দানের টাকা থেকে অবশ্যই দিতে পারেন এবং সেটাও প্রশংসনীয়। আমি একজনের কাছে কিছু টাকা পেতাম, পরে আমি মনে মনে তাকে ক্ষমা করে দেই, তবে তাকে বিষয়টি বলিনি। এখন আমার টাকাটা প্রয়োজন, আমি কি তার নিকট টাকাটা চাইতে পারি? প্রথম হলো, মনে মন ক্ষমা করলে হক রহিত হয়ে যায় না, এজন্য আপনি টাকা এখন চাইতে পারেন। তবে উত্তম যে মনে যেহেতু আপনি মাফ করে দিয়েছেন, সেটা যদি এখনো ওইটার উপর আপনি বহাল থাকে, সে সবচেয়ে ভালো। কারণ আল্লাহ আইদুফি হিবাতিহি কালবি আউদুফি কাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে রয়েছে, কোনো ব্যক্তি দান করার পর সেটা যদি ফেরত নেন, তাহলে সেক্ষেত্রে কুকুর তার বমি করার পর সেটা যদি পুনরায় মুখে নেয়, সেটা যেরকম, ব্যাপারটা এরকম খারাপ। অবশ্যই এখানে আপনি দান করেছেন সেটি সাব্যস্ত হয়নি, যেহেতু মনে মনে করেছেন। মনে করলে দান হিসাবে সাব্যস্ত হয় না। তারপরেও এটা জাস্ট উত্তম সেটা বোঝানোর জন্য বললাম। তবে আপনি যদি চান এবং আপনার প্রয়োজন যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সেই সম্পদ চাওয়ার অধিকার আপনার আছে।